হ্যালো, আমি প্রত্যয়। তো এখন কথা হবে জিও হটস্টারে 2nd জুন এসেছে একটা নতুন কাজ তামিল ইন্ডাস্ট্রি থেকে যেটার নাম হচ্ছে 'টুরিস্ট ফ্যামিলি'। আমি না এই সিনেমাটাকে যথেষ্টভাবে ঘেন্না করি। সিরিয়াসলি বলছি ঘেন্না করি। একটা মিসলিডিং সিনেমা। কেন কথাটা বললাম? আমি গুগল করে দেখলাম। গুগলে লেখা আছে একটা ফ্যামিলি ড্রামা কমেডি মুভি। এই সিনেমাটা যখন দেখতে বসলাম না, আমার রীতিমতো চোখ দিয়ে জল এসে গেছে এবং আমার ভেতরটা মানে ভরে গেছে। মানে কি ছিল এটা? মানে কেন? কিছু, কিছু সিনেমা হয় না? যেই সিনেমাগুলো আপনাকে ভেতর থেকে পুরো মানে একটা আলাদা রকম একটা স্যাটিসফ্যাকশন প্রোভাইড করে। এই সিনেমাটা হচ্ছে সেই স্যাটিসফ্যাকশন। ওকে? তা গল্পের বিষয়বস্তু যদি তোমাদেরকে ছোট্ট করে বলি, ইল্লিগাল ইমিগ্রেশন। ওকে? শ্রীলঙ্কা থেকে একটা পরিবার যে ইন্ডিয়াতে আসছে মানে তামিলনাড়ুতে আসছে। এসে এখানে থাকছে। দেখো, মানে গল্পে যেটা বলার চেষ্টা করে অ্যাকচুয়ালি ইল্লিগাল ইমিগ্রেশন এই জিনিসটা তো একদমই ঠিক নয়। কিন্তু এই ফ্যামিলিটা কোনো রকম একটা চাপে পড়ে তারা এখানে ইন্ডিয়াতে এসে থাকছে। এখানে একজন বাবা-মা আর তাদের ২ টি ছেলে-মেয়ে। এই নিয়েই হচ্ছে গল্প। তারপর তাদের লাইফে কী, কী পরিবর্তন আসছে, এর চেয়ে বেশি জানতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমার রান টাইম হচ্ছে ২ ঘন্টা ৬ মিনিট মতো। তা ১ম এই যে মানুষটাকে কুর্নিশ জানাতে হয় সে হচ্ছে পরিচালক। পরিচালক এখানে ড্রামা, ইমোশন এবং কমেডি এই ৩ টে জিনিসের এত সুন্দর ব্লেন্ডিং করেছেন তোমরা অবাক হয়ে যাবে। কিছু, কিছু সিন যখন আসবে, ধরো একটা ইমোশনাল সিন চলছে। সেই ইমোশনাল সিন থেকে যখন একটা কমেডিতে যাচ্ছে, হলে না সেই ব্যাপারটার মধ্যে একটা জার্ক ফিল হয়। কিন্তু এখানে কিন্তু সেরকম একটা জার্ক ফিল হচ্ছেই না। কেননা রাইটিংটা এতটাই স্ট্রং এবং ফার্স্ট টু লাস্ট সিনেমার গল্পটাকে এত সুন্দর মোড়কে তিনি বেঁধেছেন, তুমি দেখতে, দেখতে অবাক হয়ে যাবে। এখানে এই ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা ছেলে আছে। বাচ্চা ছেলেটা ফার্স্ট পোরশনে একটা কাজ করবে, আমি বলছি না। তার যেরকম অ্যাক্টিভিটি, তার যেরকম একটা বাচ্চাসুলভ ব্যাপার, তার মধ্যে যে একটা ইনোসেন্স কাজ করবে না, এই ক্যারেক্টারটা তোমরা যখন দেখবে তোমরা মজা পেয়ে যাবে। ওনামের একটা দৃশ্য আছে, সেই জায়গা থেকে এই বাচ্চাটা এমন একটা অ্যাক্টিভিটি করবে, এমন একটা মানে কি বলবো হাসির একটা ব্যাপার নিয়ে আসবে, সেই জায়গাটা দেখে যা মজা লাগবে। ওকে? এখানে বাড়ির মধ্যে একটা দৃশ্য চলছে যেখানে একটা তোমার কথা কাটাকাটি হচ্ছে, ইয়ে হচ্ছে, বাবা ভাতের থালা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারপরে নিচে যে তারা যে বাড়িতে থাকে, সেই বাড়ির নিচে একটি মেয়ে থাকে। সেই মেয়েটা লুকিয়ে, লুকিয়ে সেই ব্যাপারটাকে দেখছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিনটাকে তোমরা দেখো। সেই জায়গাটায় ডাইরেক্টর কিভাবে সেই জায়গাটাকে মানে তুলে ধরেছেন, সেই জায়গাটাও খুব সুন্দর। এখানে মা এবং ছেলে তাদের বন্ডিংটা এত সুন্দর দেখিয়েছে, যেখানে বড় ছেলে আছে। সেই জায়গাটা খুব সুন্দর। মানে ইমোশনাল পার্টটাও খুব সুন্দর দেখিয়েছে। ওকে? এখানে ওভারঅল সিনেমার মধ্যে যেরকম ট্রিটমেন্ট, যেরকম এখানে ওরা যে আসছে, এখানকার লোকজনের সাথে যেরকমভাবে মিশছে, তাদেরকে ওই লোকজনরা কিভাবে গ্রহণ করছে, এই ফ্যামিলিটা কি, কি ফেস করছে। দেখো এই ঘটনার পাশাপাশি একটা অন্য অ্যাঙ্গেলও রাখা হয়েছে। ওকে? একটা টেররিস্ট অ্যাঙ্গেল। সেটা কি? সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবে। ওকে? তা আমি এর চেয়ে বেশি আর কিছু বলছি না। সুতরাং এখানে প্রত্যেকটা দৃশ্য যেরকমভাবে আসছে, সেটাকে যেরকমভাবে পরিচালক দেখিয়েছেন, এখানে প্রত্যেকের পারফরম্যান্স, এখানে বাবার চরিত্রে যিনি আছেন, তিনি দারুণ। তার কাজটা মানে অসাধারণ লেগেছে আমার। ওকে? এই যে বলে না বাবাদের একটা আলাদাই গুরুত্ব থাকে এবং বাবা মানে সবসময় চেষ্টা করেন যে তার সন্তানের জন্য কিছু না কিছু একটা করার, চিন্তা করার এবং বাবাদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। বাবারা সেই ব্যাপারটা কিন্তু প্রকাশ করতে পারে না। কিন্তু সর্বক্ষণ তারা সন্তানের জন্য কিছু না কিছু ভাবছেন, কিছু না কিছু চিন্তা করে যাচ্ছেন। এখানে যে মায়ের যে গুরুত্বটা আছে দেখো, এখানে মায়ের ক্যারেক্টারটাকে সেরকমভাবে আমার মনে হয় লেখা হয়নি। কিন্তু ওই যে সাপোর্ট হিসেবে মা তাদের সাথে যে আছে, এই ফ্যামিলিটাকে উপর তার যে একটা দায়ভার আছে, একটা দায়িত্ব আছে, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখিয়েছে। ওকে? এখানে ২ জন যে ছেলে-মেয়ে আছে, একটা বড় ছেলে আছে, একটা ছোট ছেলে আছে, তাদের ইমোশনটা যেভাবে দেখিয়েছে, তাদের যেরকম কার্যকলাপ এখানে দেখানো হচ্ছে সেটা দারুণ। এখানে যোগী বাবুর যে ক্যারেক্টারটা আছে, তিনি কিছু, কিছু দৃশ্যে আসছেন। যোগী বাবুর ক্যারেক্টারটাও কিন্তু খুব ভালো। সুতরাং পরিচালক এখানে প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এই সিনেমার মধ্যে যেরকমভাবে ইমোশনাল অ্যাঙ্গেল, যেরকমভাবে কমেডি সিনগুলো আসছে, সেইগুলো দেখে না তোমাদের মজা লাগবে এবং একদম ক্লাইম্যাক্সে গিয়ে একটা টেনশন যে তিনি বিল্ড করেছেন এবং তারপরে সেই অ্যাঙ্গেলটাকে পুরো চেঞ্জ করে অন্যভাবেই প্রেজেন্ট করেছেন, সেটা জাস্ট দেখবার মতো। ওভারঅল এই সিনেমার রান টাইম তোমাদেরকে যেরকমভাবে বললাম, সুতরাং গল্পটাকে এত সুন্দর বুনটে তিনি বেঁধেছেন, যেটা দেখে না আমি অবাক। মানে এরকম কাজ যেটা তোমাদের সারা জীবন মনে থাকবে। মানে এটা হয় না কিছু, কিছু কাজ যেরকম আগের একটা সিনেমা তোমাদেরকে বললাম তামিল ইন্ডাস্ট্রি থেকে যে 'মেহজাগান' বলে যে এই সিনেমাটা। তারপরে এই সিনেমাটা দেখলাম। এবং এই সিনেমাগুলো না একেকটা জেম। আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং দেখো এই যে ব্যাপারটা এখানে বলা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেশন। দেখো এই ব্যাপারটাকে তো সাপোর্ট করা উচিত নয়।
তা সিনেমার অ্যাসপেক্টে যদি দেখা যায় তাহলে এই সিনেমাটা কিন্তু তোমাদের বলব অবশ্যই দেখা উচিত। মানে জাস্ট ওয়াও! আমি না সিনেমাটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তা তোমরা যদি এই সিনেমাটা না দেখে থাকো অবশ্যই দেখো, ডেফিনিটলি দেখো, যেরকমভাবেই হোক দেখো। যদি তোমাদের জিও হটস্টারের সাবস্ক্রিপশন না থাকে অবশ্যই দেখো। আর যদি না থাকে তাহলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে, সেটা তো তোমাদের বলার অপেক্ষাই রাখে না। তা এই হলো আমার মতামত। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও যারা এই সিনেমাটা দেখেছো। তা চলো আজকে এখানেই শেষ করছি। বাই।